যদি বলে যে অ্যাডস রান করেন, সেক্ষেত্রে অ্যাড রান না করেই অ্যাকাউন্ট করা যায়। ওটার প্রবলেমে যদি পড়েন আমাকে নক দিলে আমি অ্যাকাউন্ট করে দিব, দেখাই দিব না, সমস্যা নেই, ঠিক আছে। নর্মালি গুগল কিওয়ার্ড প্ল্যানার নিয়ে নিয়ে হচ্ছে 4 নম্বর ক্লাস গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে কিছু কিওয়ার্ড নেওয়া দেখবো, কিভাবে নিতে হবে, কিভাবে রিসার্চ করব। ঢুকলাম, প্রথম লিঙ্কটাতেই ঢুকলাম। আপনাদের যেরকমই আসুক, আমার নয় এরকম আসছে, আপনাদের যেরকমটাই আসুক, অ্যাকাউন্টটা ওপেন করার পর ইন্টারফেসটা দেখবেন আমাকে, এই যে উপরের যে ইন্টারফেসটা আছে গুগল অ্যাডস অল ক্যাম্পেইন, এখানে যে অপশনসগুলো আছে সার্চ, রিপোর্ট, টুল, সেটিং অ্যান্ড বিলিং, হ্যাঁ এইগুলো ঠিকঠাক আছে কিনা, আসছে কিনা, এখানে যায় আসুক, সমস্যা নেই। আমরা জাস্ট সিম্পলি এখান থেকে হচ্ছে টুলস থেকে গিয়ে আমরা কিওয়ার্ড প্ল্যানারে চলে যাব। এই যে টুলস অপশনস থেকে এই যে এখানে দেওয়া আছে দেখেন প্ল্যানিং এর মধ্যে কিওয়ার্ড প্ল্যানার, ঠিক আছে। কিওয়ার্ড প্ল্যানারে যাই। আশা করি কথা ঠিকঠাক আছে, মানে সাউন্ড কোয়ালিটি ঠিকঠাক আছে না? আস্তে শুনতেছেন না তো? ঠিক আছে। আচ্ছা, ওকে। এইখান থেকে এই হচ্ছে আমাদের ইন্টারফেস মূলত। আর আপনাদের যদি ওই আগের যে ইন্টারফেস ছিল, ওই আগের ইন্টারফেস যদি না এসে যদি ডিরেক্টলি এই ইন্টারফেসটাও আসে, কোনো সমস্যা নেই। এই ইন্টারফেসটা আসা মানেও ওই একই জায়গায় এই সেম সেগমেন্ট, এই টুলস থেকে কিওয়ার্ড প্ল্যানারে চলে আসছে, এবং সেখান থেকে তো এখান থেকে ডিসকভার নিউ কিওয়ার্ডস, ঠিক আছে, এইটাতে ক্লিক করি। এইখানে আমরা কিওয়ার্ড নিয়ে রিসার্চ করব। তবে রিসার্চ করার আগে আমার এখান থেকে যেটা করব সেটা হচ্ছে যে এই ল্যাঙ্গুয়েজগুলো চেঞ্জ করব। এখন রিসার্চ দুই রকম হয়, কিওয়ার্ড রিসার্চ। এক প্রকারের রিসার্চ হচ্ছে যে আপনাকে শুধুমাত্র ক্লায়েন্ট বলল যে আমার ওয়েবসাইটের নিশ হচ্ছে এইটা, বা আমার ওয়েবসাইটের টপিক হচ্ছে এইটা, আমাকে এই টাইপসের ব্রড ম্যাচ কিওয়ার্ড দাও। ফাইন। আপনি একটা ধরুন আপনাকে একটা আইডিয়া দিয়ে দিল, বা আপনাকে একটা প্রাইমারি কিওয়ার্ড ধরায় দিল, বা একটা সাজেস্টেড কিওয়ার্ড ধরায় দিল যে এইটার মতো এর সাথে রিলেভেন্ট কিওয়ার্ডগুলো আমার দরকার। আপনি যেটা তখন করবেন এইখান থেকে বা করেন, আর যেখান থেকেই করেন, আহ, আপনি এখান থেকে হয়তো বা সিঙ্গেল কিওয়ার্ডগুলোকে, ওই কিওয়ার্ডটাকে পিক করে ফার্স্ট অফ অল ওই কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন। সার্চ করার পর এর সাথে রিলেভেন্ট যে কিওয়ার্ডগুলো আছে ওইগুলোকে পিক করার পর ওইখান থেকে একটা করে কিওয়ার্ড সার্চ করে এর সাথে আরো রিলেভেন্টগুলো সেগুলো আরোগুলো কি হচ্ছে করবেন, নোট করবেন। দেখছি একটু পরে লাইভ দেখছি। আরেকটা ব্যাপার হইতে পারে এরকম যে আপনাকে ক্লায়েন্ট বলতেছে যে আমি কিছু জানি না, এ হচ্ছে আমার ওয়েবসাইট, আমার এই ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করে দিতে হবে। সে হয়তো বলে দিল যে আমার ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে হবে, এইটা হচ্ছে ওয়েবসাইট, এর জন্য ব্রড ম্যাচ কিওয়ার্ড লাগবে বা লং টেল কিওয়ার্ড লাগবে। আপনি তখন ধরলেন যে নিশ অ্যাকচুয়ালি কি, ফাইন, নিশটা কিসের উপরে যদি বের করতে পারেন আলহামদুলিল্লাহ। বের করার পরে ওই নিশের রিলেটেড যখন আপনি গুগলে এসে সার্চ করবেন তখন আলাদা ওয়েবসাইটগুলো খুঁজে পাবেন, অন্যান্য ওয়েবসাইটগুলো খুঁজে পাবেন। অন্যান্য ওয়েবসাইটগুলোর থেকে পিক করে এই যে স্টার্ট উইথ আ ওয়েবসাইট, এখান থেকে যদি আমি ওয়েবসাইটের ডোমেনটা দিয়ে দেই, আমাকে বলে দিবে যে কোন কোন কিওয়ার্ডগুলো অ্যাকচুয়ালি ওই ওয়েবসাইটের জন্য র্যাঙ্কিংয়ে আছে, বা অ্যাকচুয়ালি ওয়েবসাইটের জন্য আসলে কী কী কিওয়ার্ডগুলো যায়, বা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট এখানে দিয়ে দেন, সে হয়তো বা এখান থেকে কিওয়ার্ডগুলো আপনার জন্য বের করে দিবে। সিস্টেম দুইটাই আছে। এবং একদম লাস্টে গিয়ে আমরা একটা ট্রিক্স শিখবো, যেখানে 2 মিনিটে শুধুমাত্র আপনি যেমন ডিমান্ডেড কিওয়ার্ড চান ওই ধরনের কিওয়ার্ডই 2 মিনিটে বের করা যায়। ওই ট্রিক্স আমি শিখাই দিব, বাট আগে কষ্ট করাবো তারপর। মোটামুটি আগে এটা দিয়ে আমরা শুরু করি। এখান থেকে আগে আমরা লোকেশনটা চেঞ্জ করি। লোকেশনের উপরে ক্লিক করলেই আরেকটা ইন্টারফেস পাবো। এখান থেকে আপনার যে লোকেশন দরকার, ওই লোকেশনের এগেনস্টে আমি নিয়ে নিচ্ছি। কারণ আমার লোকেশন দরকার হচ্ছে নিউ ইয়র্ক থেকে সার্চ করে এমন দেখতে চাচ্ছি, আমি এটাকে টার্গেট করি। নিউ ইয়র্ককে টার্গেট করলাম, এবং বাংলাদেশ আমার দরকার নেই যেহেতু আমি কেটে দিলাম বাংলাদেশটা, অ্যান্ড সেভ।
এবং আমার এখানে নিউ ইয়র্ক জোনটা আমার এখানে কাভার করে নিয়েছে। ইংলিশই থাকবে বাই ডিফল্ট। অ্যান্ড এখন এখানে আমি একটা কিওয়ার্ড দিই। সাপোজ আমি এখানে কিওয়ার্ড দিলাম, তার আগে কিওয়ার্ডটা হোক এরকম নিউ ইয়র্কে, দেন দিলাম যে মানি। সাপোজ এটা একটা কিওয়ার্ড নিলাম এবং কান্ট্রি দিলাম, গেট রেজাল্ট করি, এবং একটা কিওয়ার্ডেরই আপাতত চাচ্ছে। একসাথে এখানে আপনি অনেকগুলা কিওয়ার্ড দিলে সেই অনেকগুলা কিওয়ার্ডের উপরে ফিল্টারিং করে আপনাকে রেজাল্ট দিবে, সমস্যা নেই। এখানে টোটালি দেখেন আমাকে বলতেছে এই কিওয়ার্ডের জন্য হাউ টু মেক মানি, এই কিওয়ার্ডটার জন্য টোটালি আমাকে 780টা কিওয়ার্ডের আইডিয়া দেখাচ্ছে। এখানে টোটাল যে কিওয়ার্ডগুলো সে দেখাচ্ছে, টোটাল 780টা কিওয়ার্ড আছে এখানে ওভারঅল সবকিছু মিলে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমার মান্থলি অ্যাভারেজ সার্চ ভলিউমটা দেখাচ্ছে এবং এর কম্পিটিশনগুলো দেখাচ্ছে। কিওয়ার্ড অ্যাকচুয়ালি হাই অর লো মিডিয়াম সাইজের কিওয়ার্ড গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে। এখন এখান থেকে আপনি একটা করে বাছতে পারেন এখান থেকে বসে বসে, অথবা যেটা করতে পারেন সেটা হচ্ছে এখানে যে ডাউনলোড কিওয়ার্ড আইডিয়াজ আছে এখান থেকে হচ্ছে আপনি এটাকে ডাউনলোড করে নিতে পারেন। পুরো এখানে যতগুলো কিওয়ার্ড আছে পুরো ডেটাটাকে নিতে পারেন। তবে এখানে আর কিছু রিফাইন করার কিছু বলে দিয়েছে, যে আমার ব্র্যান্ড এবং বা নন ব্র্যান্ড কিওয়ার্ডগুলোকে আমি করতে পারি, চেঞ্জ ইন্ডিকেট করতে পারি, ফিল্টার করতে পারি, রিফাইন করতে পারি, আমি লোকেশন রিফাইন করতে পারি। এখানে কিছু ফিচার্স আছে, বাদ দেই ফিচার্সগুলো, দরকার নেই আপাতত। মোটামুটি এখানে আমার টোটাল এই কিওয়ার্ডের উপরে টপ যে তারা যে টাকা দিয়ে অ্যাডভার্টাইজিং যারা করে অ্যাকচুয়ালি এই কিওয়ার্ডের উপর, তার অ্যাকচুয়ালি টপ বিট কত যাচ্ছে বা লো বিট কত যাচ্ছে, হ্যাঁ, সেই বিটগুলো আমি এখানে দেখতে পাচ্ছি এই কিওয়ার্ডের উপরে। তাদের কম্পিটিশনটা দেখতে পাচ্ছি। এখান থেকে আমার সার্চটাকে আরো বর্ড করার জন্য এখানে আরো কিছু কিওয়ার্ড আমাকে সাজেস্ট করতেছে, এখানে আমি চাইলে করতে পারি। আর এটা হচ্ছে আমার মেইন কিওয়ার্ড, উপরে যেটা আছে কিওয়ার্ড ইউ প্রোভাইডেড। আমি যে কিওয়ার্ড লিখে সার্চ করেছি সেই কিওয়ার্ডটা হচ্ছে এইটা, এবং এই কিওয়ার্ডের কম্পিটিশন হচ্ছে মিডিয়াম এবং যার সার্চ ভলিউম হচ্ছে 1000 থেকে 10,000 প্রতি মাসে সার্চ করে। এটা হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানারের মতে সার্চ ভলিউম। আর বাকিগুলো হচ্ছে আমার আইডিয়া, এখানে যেগুলো আছে সবগুলো হচ্ছে আমার আইডিয়া, ফাইন। এবং এখানে দেখেন লো আছে মিডিয়াম আছে। তো আমি এখানে কম্পিটিশনটাকে আমার যেহেতু লো, ফার্স্ট অফ অল অ্যাজ এ বিগিনার হিসেবে আমার লো কিওয়ার্ড দরকার, লো রেঞ্জের বা লো কম্পিটিশনের কিওয়ার্ড দরকার। এখান থেকে ক্লিক করলেও পারেন, জাস্ট ডিরেক্টলি কম্পিটিটিভের উপরে ক্লিক করলেই এটা ফিল্টারিং হয়ে হচ্ছে লো থেকে হাই হবে বা হাই থেকে লো হবে। এই যে অ্যাসেম্বলিংটা, সেই অ্যাসেম্বলিটা হয়ে যাবে, সেটা করতে পারেন। আবার এখান থেকে হচ্ছে আপনার অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং করার জন্য এখান থেকে অ্যাড ফিল্টার করতে পারেন। অ্যাড ফিল্টার থেকে এই এখানে যে আমার কম্পিটিশনটা আছে, ঠিক আছে, কম্পিটিশন এখানে অনেকগুলো বিষয় আছে, কম্পিটিশন, কিওয়ার্ড ফাইন্ডার, ফিল্টার, ইন্ডেক্স ভ্যালু, অর্গানিক অ্যাভারেজ, পজিশন কিওয়ার্ডের অ্যাকচুয়ালি কত। তো কিওয়ার্ড না, just a minute, competition, reset, add filter, and এখান থেকে কম্পিটিশন। এবং কম্পিটিশন থেকে আমার যেগুলো দরকার, এখন যদি মনে করেন যে না আমার লো লেভেল আর হচ্ছে মিডিয়াম লেভেলের কিওয়ার্ডগুলো দরকার, সেক্ষেত্রে দুইটা চুজ করতে পারেন। বা যদি মনে করেন যে না শুধুমাত্র আপনার লো রেঞ্জের বা লো কম্পিটিশনের কিওয়ার্ডগুলো থাকে, সো সিঙ্গেল একটা অ্যাপ্লাই করি। কম্পিটিশন ফিল্টার থেকে আমাদের লো দরকার, যা পাইছি তো পাইছি, এখানে সব মিক্স করা আছে, আমার শুধু লো দরকার, লো অ্যান্ড অ্যাপ্লাই করি। এখন যে কিওয়ার্ডগুলো আসছে, এইখানে যে কিওয়ার্ডের আইডিয়াগুলো আছে, টোটাল আমাকে এখন যে আইডিয়াগুলো দিছে সেগুলোর আইডিয়ার এই হচ্ছে অ্যাভারেজ সার্চ ভলিউম কিওয়ার্ডের, যেটা 100 থেকে 1000 পর্যন্ত সার্চ ভলিউম। প্রথমে একটা আছে 1000 থেকে 10,000 সার্চ ভলিউম, যার কম্পিটিশন হচ্ছে লো।
এই যে ফিল্টারিংটা, এখান থেকে ফিল্টারিংগুলো করে আপনি কিওয়ার্ডগুলো এখান থেকে এখন কোন কিওয়ার্ডটা অ্যাকচুয়ালি আপনার কন্টেন্টের সাথে যাচ্ছে সেটা তো আপনাকেই ডিফাইন করতে হবে, যে এটা আমার মেইন কিওয়ার্ড হিসেবে আমি আমার কন্টেন্টের মধ্যে অ্যাপ্লাই করতে পারি, বা এটা আমার সাবসিডিয়ারি কিওয়ার্ড হিসেবে কন্টেন্টের মধ্যে অ্যাপ্লাই করতে পারি। একটা মজার বিষয় হচ্ছে, দেখেন আপনি যেভাবে কিওয়ার্ড লিখছেন, যেমন আমি হাউ টু কোয়েশ্চেন্স মার্ক বা কোয়েশ্চেন্স রিলেটেড কিওয়ার্ড আমি এখানে এন্টার করলাম, আমাকে গুগল কিওয়ার্ড প্ল্যানার যেটা করলো, যতগুলো আইডি আমাকে সে দিছে সবগুলো সিমিলার, হাউ টু দিয়েই শুরু, প্রত্যেকটা হাউ টু দিয়ে শুরু। যাতে এখানে এটার একটা সার্চ ভলিউম আছে, মান্থলি সার্চেস গুলা, আমি যদি একটু সার্চেস গুলোর মধ্যে ক্লিক করি, এখানে হয়তো বা শিডিউলটা লো থেকে হাই বা হাই থেকে লোটা একটু দেখাবে আমাকে, জাস্ট এ মিনিট। লো কম্পিটিটিভ কিওয়ার্ড এটা একটা আছে, এটা একটা আছে। এখন আপনার কাছে এই যে ডেটাটা আসছে, পুরো ডেটাটা, এখন আপনি চাইলে এটাকে এখন ডাউনলোড করে নেন, একদমই ফ্রিতে ডাউনলোড করে নেন। ডাউনলোড করার পরে এখান থেকে একদম মানে পুরোটা তো আমি দেখতে পারতেছি না, এখান থেকে যদি আমি এটা একটু বড় করি, ওকে, এখানে যেমন দেখা যাচ্ছে হাউ টু মেক মানি অন ইউটিউব, হাউ টু আর্ন মানি ফ্রম ইউটিউব, হাউ টু মেক মানি অ্যাজ এ কিড, এই কিওয়ার্ডগুলো লিখে সার্চ হয় গুগলে। তো হাউ টু মেক a lot of money বা get paid or banks or how to earn money as a kid, এটা সিমিলার কিওয়ার্ড চলে আসছে দুইবার। 13 years old একটা আসছে, অ্যাপস মেক মানি আসছে, হাউ টু ডু ফ্রি অ্যাপস মেক মানি। তো আপনি যদি এখন মনে করেন যে হাউ টু মেক মানি, এটা নিয়ে একটা কন্টেন্ট লিখেন, অনলাইনে কিভাবে মানি মেক করা যায় সেটা নিয়ে অনেকগুলো মেথড আছে। এই মেথডগুলোর জন্য কিন্তু এই কিওয়ার্ডগুলো যায়, কিভাবে যায়, আপনি একটা হয়তো বা মেথড বললেন ইউটিউব নিয়ে, হাউ টু গেট মানি অন ইউটিউব, একটা প্যারাগ্রাফ লিখবেন বা দুইটা প্যারাগ্রাফ লিখবেন ইউটিউব নিয়ে, এটাকে অ্যাজ এ সাবসিডিয়ারি কিওয়ার্ড হিসেবে ইউজ করে এই কিওয়ার্ডটাকে সুন্দর মতো আপনি যে প্যারাগ্রাফ দুটা লিখবেন সেখানের মধ্যে একটা ডেন্সিটি ঠিক করে কিওয়ার্ডটাকে অ্যাপ্লাই করলেন। আবার বললেন এইটা নিয়ে যদি বলি যে হাউ টু মেক মানি অ্যাজ এ কলেজ স্টুডেন্ট, সো কলেজ স্টুডেন্ট হিসেবে আপনি কিভাবে আর্ন করতে পারেন সেই বিষয়ে আপনি তারা লিখলেন। অ্যাজ এ কিড আপনি কিভাবে মানি মেক করার কি কি মেথড আপনি জানেন বা কিভাবে করতে পারে সেটা নিয়ে আপনি কিছু লিখলেন। এই যে একটা মেইন কিওয়ার্ডের উপরে এই বাদ বাকি কিওয়ার্ডগুলোকে অ্যাপ্লাই করে, যেগুলোর কম্পিটিশন লো অ্যাভারেজ একটা সার্চ ভলিউম আছে, বেটার একটা সার্চ ভলিউম আছে, সেই সার্চ ভলিউমগুলোকে ক্যাপচার করে নিয়ে এই কিওয়ার্ড প্ল্যানারটা একটা আপনাকে ফ্রিতে হেল্প করছে। অ্যাটলিস্ট এই গুগল কিওয়ার্ড প্ল্যানারই হচ্ছে এখন পর্যন্ত ফ্রির মধ্যে সব থেকে বেস্ট কিওয়ার্ড টুলস বলতে পারেন, কিওয়ার্ড রিসার্চ টুলস বলতে পারেন। কজ অফ এটা কোনো লিমিটেশন নাই, অন্যান্যগুলো লিমিটেশন আছে। অন্যান্যগুলা যা রেজাল্টস দেখায় প্রত্যেকটা রেজাল্টস এই গুগল থেকেই নেওয়া, গুগল কিওয়ার্ড প্ল্যানারকে স্ক্র্যাপ করেই নেওয়া। এই রেজাল্টসটা অনেকটা বেশি অ্যাকুরেসি আছে আদার্স টুলস থেকে, বিশেষ করে মান্থলি সার্চ ভলিউমের দিক থেকে, যে মাসে কতজন লোক সার্চ করতেছে কিওয়ার্ডটা লিখে গুগলে। এখন উপরের দিকে যদি আমরা একটু দেখি, পরে আসি, আমি এই যে কিওয়ার্ডটা সার্চ করছি, এই যে আমাকে রেজাল্টগুলো দেখাচ্ছে, এই রেজাল্টগুলো লাস্ট 12 মাসের রেজাল্ট দেখাচ্ছে আমাকে, যে এক বছরে কোন কোন কিওয়ার্ড লিখে কি পরিমাণ লোক কতজন সার্চ করতেছে। এখন যদি আমি এক মাসে কতজন, এটা হচ্ছে মান্থলি অ্যাভারেজ সার্চ, বাট টোটাল এখানে তারা এক বছরের রেজাল্টসটা দেখাচ্ছে। তার মানে এইটা না যেখানে যে এক বছরের রেজাল্ট দেখাচ্ছে লাস্ট 12 মাসের রেজাল্টস, তার মানে কি এই কিওয়ার্ডটা এক বছর ধরে কতজন ইউজ করছে বা সার্চ করছে এটা রেজাল্টস? নো, এই এক বছরে প্রতি মাস যে 12টা মাস গেছে, প্রতি মাসেই অ্যাভারেজ, এখানে বলে দিচ্ছে অ্যাভারেজ মান্থলি সার্চ, এই যে 12টা মাস প্রতি মাসেই, জানুয়ারি ফেব্রুয়ারি প্রতি মাসেই এই পরিমাণ লোক অ্যাভারেজ এই কিওয়ার্ডটা লিখে সার্চ করছে, এত থেকে এতজন লোক, সর্বনিম্ন 100, সর্বোচ্চ 1000। তার মানে অ্যাকুরেসি গুগলও বলতেছে না যে কত, গুগল বলতেছে নিজেই যে এত থেকে এত, তার মানে এর মধ্যে কোনো একটা রেঞ্জের পিপল এখন হতে পারে মান্থলি 101 জন, বা হতে পারে 999 জন সার্চ করছে, বা টোটাল 100 জন বা টোটাল 1000 জন সার্চ করছে, বাট এর বেশি হয় নাই, এর মধ্যে হয়েছে অ্যাভারেজ মান্থলি সার্চ। ব্যাপারটা কি বুঝতে পারছেন আমার কথা? বুঝতে পারছেন? এখন এখানে দেখেন জি, সার্চ নেটওয়ার্ক, বুঝতে পারছি। সার্চ নেটওয়ার্কের মধ্যে শুধু গুগল দেওয়া আছে,
একটু বেটার রেজাল্টস মাঝে মাঝে চলে আসে, এটাকে চেঞ্জ করে গুগল থেকে গুগল অ্যান্ড সার্চ পার্টনার এটা দিয়ে দিবেন একটু অ্যাডভান্স রেজাল্টসের জন্য। তাহলে যেটা হয় যে শুধুমাত্র গুগল না, গুগলের সাথে গুগলের আরও যত সার্চের যত পার্টনার্সরা আছে সেখান থেকেও পিক করে এখন টোটাল আমার কাছে 315টা রেজাল্ট দেখাচ্ছে, যেগুলো কিনা সব লো কম্পিটিটিভ কিওয়ার্ড। টোটাল আমাকে রেজাল্ট দেখানোর কথা ছিল হচ্ছে 784টা লো, হাই, মিডিয়াম কম্পিটিশন মিলে। এখন যেহেতু আমি শুধুমাত্র লো কম্পিটিশনের কিওয়ার্ডগুলো দেখছি, সো লো কম্পিটিশনের আমার 315টা কিওয়ার্ড দেখাচ্ছে, সেগুলো হচ্ছে এখানে। আমি একটু ডাউনলোড করি কিওয়ার্ডগুলোকে, আমি এটা সিএসভিতে ডাউনলোড করি। এই হচ্ছে টোটাল রিপোর্ট, যেখানে আমার এখন আলাদা আলাদা করেও দেওয়া আছে। দেখেন আমি যদি একটু চেঞ্জ করি এটাকে, কারেন্সি অ্যাভারেজ মান্থলি সার্চ কম্পিটিশন, এই হচ্ছে অবস্থা। ভাইয়া এখন তো একদম ফিক্সড করে দেখাইতেছে আবার মান্থলি সার্চ যে। এখন আবার ফিক্সড করে দেখাচ্ছে। এখন আসি একটু আসি। বাট এখানে দুইটা রেজাল্ট দেখানো দরকার ছিল, একটা হচ্ছে লো সার্চ ভলিউম, একটা হচ্ছে হাই সার্চ ভলিউম, দুইটা দেখাইতে হবে। বাট এখানে একটা রেজাল্ট কেন দেখাচ্ছে, এটা তো আমারও কোয়েশ্চেন। আচ্ছা যাই হোক, বলতেছি অ্যান্সার তো অবশ্যই আছে। টোটাল আমরা এখানে 315টা পাওয়ার কথা ছিল, এই হচ্ছে 18টা। আচ্ছা 315টা থেকে 18টা দিচ্ছে, আচ্ছা উপরে দুইটা করে বাদ গেছে, 315টাই। প্রথম কিওয়ার্ডটা কত ছিল, এটা হাউ টু মেক মানি অন ইউটিউব, মেক মানি অন ইউটিউব। এখানে একদম প্রথম ইউটিউব, এটা বলছে 1000 থেকে 10,000। আচ্ছা তাহলে এটা নতুন আপডেটের পরে এটা আসছে, ঠিক আছে। এর মধ্যে রেজাল্টস এবং সেই রেজাল্টস থেকে সে যেটা অ্যাভারেজ সার্চ পেয়েছে সেটা হচ্ছে ফিক্সড 5,000। এটা তো ভালো হয়েছে, তাহলে মোটামুটি একটা অ্যাভারেজ রেজাল্ট দেখাচ্ছে। আগে যেটা দেখাইতো সেটা হচ্ছে যে যেটা লো আছে সেই লোটাও দেখাইতো, এবং হাই যেটা হাইটাও দেখাইতো, যে অ্যাভারেজ হাই সার্চ লো সার্চ ভলিউম এবং অ্যাভারেজ হচ্ছে হাইস্ট সার্চ ভলিউম, দুইটা একসাথে দেখাইতো। বাট এখন সেটা মনে হয় এই রিসেন্টলি যে আপডেট গেছে গুগলের, এরপর থেকে হয়তো বা এটাকে ফিক্সড করে দেওয়া হয়েছে। এই হচ্ছে অবস্থা। যাই হোক, এখন আসি আমার কাজ কি। এখন যদি আমার টার্গেট থাকে কি বলে কিওয়ার্ডগুলো একটা নির্দিষ্ট সার্চ ভলিউম, যে এত থেকে এত সার্চ ভলিউমগুলো আমার দরকার, এরপরে বাকিগুলো দেখা যাবে কোথায় যায়। সো ডেটা থেকে আমরা এটা একটু শর্ট করি। শর্ট করলে যেটা হয়, আমি শর্ট একটু সার্চ ভলিউম থেকে করতে চাচ্ছি, আমি স্মলেস্ট থেকে হাইস্ট করি, না লার্জেস্ট থেকেই কাস্টম লিস্ট করি। কাস্টম লিস্টের মধ্যে নিউ লিস্ট যদি করি, তিন হাজার চাইছি, 50 চাই নেই। আচ্ছা লার্জেস্ট থেকে স্মলেস্ট করে দিই। এখন মোটামুটি আমার রেজাল্টগুলো পাচ্ছে যেগুলো আমার টার্গেটের মধ্যে। সো 500 থেকে যদি হয় তাহলে আমার এখান থেকে কিওয়ার্ড শুরু হচ্ছে 44 নাম্বার। তো আমার এখানে 44টা কিওয়ার্ড বা 40টা ধরেন সাপোজ, এখানে আমার যেহেতু দুপুরে 2টা ঘর বাদ, 3টা ঘরও বাদ, 41টা কিওয়ার্ড আমার কাছে হাতে আছে, যেগুলো আমার রেঞ্জের মধ্যে, বা যেটা যদি আমার টার্গেটেড কিওয়ার্ডের মধ্যে হয়, যে আমার সার্চ ভলিউম এত থেকে এত এত হওয়া উচিত। এখন এখান থেকে আমার দেখার বিষয় হচ্ছে, আমরা এখনো প্র্যাকটিক্যালি কি রিসার্চ করতেছি না টোটালি, আমরা যে গুগল প্ল্যানের ইউজটা দেখতেছি। একদম যে ফুললি প্র্যাকটিক্যালি যেটা দেখার বিষয়, যে কিভাবে একটা বেস্ট কিওয়ার্ডকে চুজ করে বের করে নিয়ে আসবো, সেটা নেক্সট ক্লাসে দেখবো। আর শুধু আমরা শুধু প্ল্যানারটা দেখছি। তো এখানে এইখান থেকে এখন আপনার যে বিষয় দেখার বিষয় আছে সেটা হচ্ছে প্রত্যেকটা কিওয়ার্ড, যেটা যেটা আপনার কাছে মনে হয় যে না ফাইন, এটা নিয়ে আমি কাজ করতে পারি, সেই কিওয়ার্ডগুলো আগে পিক করেন এখান থেকে। আর কিওয়ার্ড পিকিং এর আরেকটা জায়গা ছিল অ্যান্সার দ্য পাবলিক, ওইখানে সার্চ ভলিউম ছিল না, আলাদা দেখতে হইতো। সেই আলাদা সার্চ ভলিউমটা যদি দেখতে ইচ্ছা করে, যখন পিকিং করা শেষ, ওই কিওয়ার্ডটা নিয়ে এসে গুগল কিওয়ার্ড প্ল্যানেটে ছেড়ে দিবেন, সার্চ ভলিউমটা পেয়ে যাবেন।
ধরুন আপনি অ্যান্সার দ্য পাবলিক থেকে একটা কিওয়ার্ড খুঁজে বের করছেন, খুঁজে পাইছেন, ওই কিওয়ার্ডটা ভালো লাগছে, ওকে সার্চ ভলিউম কত এখানে এনে দেন, যে কান্ট্রি দিবেন সেখান থেকে তো দেখাই দিচ্ছে আপনাকে, অ্যাটলিস্ট সার্চ ভলিউম এবং কম্পিটিশনটা হাই হলেও পেয়ে যাবেন। এখন এই কম্পিটিশনের যে মেজারমেন্ট বলতে আমি বুঝাচ্ছি যে নাম্বারিং, কারণ এই কম্পিটিশনটা এখানে যেটা দেখাচ্ছে যে এই কিওয়ার্ড কম্পিটিশনটার, আর আমরা যেটা দেখেছিলাম যে কিওয়ার্ডের কেডি বা কিওয়ার্ড ডিফিকাল্টি বা এসডি বা এসইও ডিফিকাল্টি, এটা তো অ্যাকচুয়ালি একটা নাম্বারে মেজারমেন্ট করা হয় যেটা 100-এর উপর মেজার করে, বাট এখানে কিন্তু নাম্বারটা দেখাচ্ছে না, এখানে শুধু আমাকে বলছে হাই লো অর সামথিং, হাই লো মিডিয়াম, এই তো দেখাচ্ছে। তো আমাদের কিওয়ার্ডের কোন টাইপসের কত থেকে কত রেঞ্জ যদি বলি, যে 0 থেকে শুরু হচ্ছে একটা কিওয়ার্ডের ডেন্সিটি বা কিওয়ার্ডের ডিফিকাল্টি, কিওয়ার্ডের ডিফিকাল্টি। সো একটা কিওয়ার্ডের ডিফিকাল্টি যদি 0 থেকে শুরু হয় তাহলে কত পর্যন্ত গেলে এটার ভ্যালু লো, তারপরে এরপরের কত থেকে কত গেলে হচ্ছে আপনার মিডিয়াম, এরপরে অ্যাভারেজে কত থেকে কত হচ্ছে হাই কিওয়ার্ড হিসেবে আমরা কাউন্ট করি। এটা তো একটা নাম্বার আছে, কাজ আমাকে ধরতে হবে যে এটা যদি আমাকে লো বলছে তার মানে আমার একটা অ্যাভারেজ একটা ধারণা, যদি আমি একদম প্র্যাকটিক্যালি রিসার্চে না যাই, অন্য অন্য টুলস দিয়ে আমি চেক না করে আপাতত এখান থেকে চোখের দেখা যদি আমি একটা মেজারমেন্ট করতে যাই, আমার এটা জানা উচিত যেহেতু লো বলছে তাহলে এর রেঞ্জ কত থেকে কত হতে পারে এজ এ লো লেভেল বা লো কম্পিটিশন কিওয়ার্ড হিসাবে। আমি যেটাকে বা গুগল যেটাকে বলে বা ধরে, মোটামুটি আমি সেটা মোটামুটি ফলো করার চেষ্টা করি, মাঝে মাঝে আমি একটু পণ্ডিতি করে নিজের মতো বানায় নিই আর কি। যাই হোক, 25 পর্যন্ত হচ্ছে ইজি কিওয়ার্ড, 0 থেকে 25, 25-এর পর 50 পর্যন্ত এগুলো মিডিয়াম লেভেলের কিওয়ার্ড বলা হয়। 51 থেকে 26, 51 থেকে 100 পর্যন্ত যা কিওয়ার্ড যায় মোটামুটি সব হার্ড কিওয়ার্ডের আবার একটা ভাগ আছে, ঠিক আছে। একটা হচ্ছে এটার মধ্যে যদি মেজারমেন্ট করি 51 থেকে 60, 100-এর মধ্যে যদি মেজারমেন্ট করি, এখানে হার্ড কিওয়ার্ডের মধ্যে দুই ভাগে মেজারমেন্ট করা হয়, একটা হচ্ছে ভেরি হার্ড, একটা হচ্ছে সুপার হার্ড। এসরেফ দেখায় খুব বেশি, ইভেন দেখায়, সেমরাসও দেখায় দেয়। তো 51 থেকে যে সকল কিওয়ার্ডগুলা মোটামুটি 70 পর্যন্ত যায় এগুলা ভেরি হার্ড কিওয়ার্ড, আর 71 থেকে যে কিওয়ার্ডগুলো 100-এর উপরে কভার করে এগুলা সুপার হার্ড কিওয়ার্ড হিসেবে কাউন্ট করে। আমার কথা বুঝতে পারছেন তো? এটা হচ্ছে কিওয়ার্ডের অ্যাকচুয়ালি যে ইজি কিওয়ার্ড, মিডিয়াম কিওয়ার্ড, মিড লেভেলের কিওয়ার্ড বা হার্ড কিওয়ার্ড, এটা ভেরিফিকেশন করার একটা জাস্ট ধারণা রাখা যে এত থেকে এতর মধ্যে এই কাজ করলে মিডিয়াম বা ইজি। সো এটাকে যেহেতু লো কিওয়ার্ড বলতেছে, দ্যাট মিনস এর রেঞ্জটা কিওয়ার্ডের ডিফিকাল্টির কথা যদি বলি তাহলে সর্বোচ্চ গেলে 25ই আছে, এর বেশি হওয়ার কথা না। আবার বেশি হইতেও পারে কজ অফ কিওয়ার্ডটা অনেক বেশি কম্পিটিটিভ মনে হচ্ছে, বাট গুগলের কাছে কেন মনে হচ্ছে আমি জানি না, কম্পিটিশন কম। এটা এই রেঞ্জের মধ্যেই হচ্ছে। যদি এই কিওয়ার্ড প্ল্যানারের যে রিপোর্ট, সেই রিপোর্ট নিয়ে যদি কথা বলি, এর সাথে মিল রেখে যদি কথা বলি, তাহলে আমাদের রেঞ্জ হচ্ছে এইটা। এখন আমি আপনাকে বলছিলাম যে আমাদের মিড রেঞ্জে একদম লো কিওয়ার্ড হবে, ঠিক আছে, বাট লো কিওয়ার্ডটাও যেন অ্যাজ এ বিগিনার লেভেলে 10-এর উপরে না যায়, কিওয়ার্ডের ডিফিকাল্টি 10-এর উপরে যেন না যায়, আমি বলেছিলাম, আই থিঙ্ক আমার যতটুকু মনে আছে। তাহলে এখন এখান থেকে বেছে বেছে আমাকে 10 বের করতে হবে কোথায় আছে, কোন কোন কিওয়ার্ডগুলোর জন্য ডিফিকাল্টি 10। তবে বৃথা চেষ্টা কেউ করেন না যে ফ্রি টুলস দিয়ে মনে হয় 10 বের হয়ে যাবে, কখনোই দেখাবে না। এখন তো পেইড টুলসে যান, তখন শুধু অ্যাকুরেট কিওয়ার্ড ডিফিকাল্টিটা খুঁজে পাবেন, কোনো পেইড টুলসই অ্যাকুরেটটা দেখাবে না। ইভেন ফ্রি টুলস, পেইড টুলসও অনেক সময় ঘাটতারামি করে, একটু মাইনা নিতে হয়, বাট ফ্রি টুলসের অবস্থা খুবই খারাপ, তার উপর লিমিট তো আছেই। তো রিসার্চ যখন প্রফেশনালি করবেন অবশ্যই পেইড টুলস ইউজ করে করবেন, মাস্ট বি। অনেকে এখন বলতে পারেন ভাই অনেক ট্রেনার তো ফ্রিতে বলে, এই যে ফ্রিতে দেখাচ্ছি, এভাবেই দেখাবে, বাট ফ্রিতে আপনি ক্লায়েন্টকে স্যাটিসফাইড করতে পারবেন না, আপনার কাজ করার অনেক সময় লাগবে, টাইমলি আপনি রিপোর্ট সাবমিট করতে পারবেন না। আসে এইখানে আসেন, এখন তো মনে করলাম যে এই কয়েকটা কিওয়ার্ড আমার কাছে ভালো লাগছে, সাপোজ এই কয়েকটা কিওয়ার্ড আমার কাছে ভালো লাগছে এবং কিওয়ার্ডগুলোর
সার্চ ভলিউম সহ আমার কাছে নিয়ে নিই। কিওয়ার্ডগুলো মোটামুটি ভালো লাগছে মনে করেন, এবং এগুলো চুজ করে আপনি নিলেন। এই যে কিওয়ার্ডগুলো নিলাম, জাস্ট আমি শুধু এখান থেকে গুগল কিওয়ার্ড প্লেয়ার থেকে সিমিলার একই জিনিস কি পাইলাম, কিওয়ার্ড একটা আইডিয়া পেলাম উইথ সার্চ ভলিউম। কম্পিটিশন এগুলো আমার লো বলতেছে, যেহেতু লো বলতেছে লো। এখন তাহলে কাজ কি, নেক্সট কাজ কি? এটার কাজ কোনো কাজ নাই, এটা আমি ডিলিট করে দিলাম, রাখলাম না। আসেন পরে যাই, আসি। এখানে সার্চ করছিলাম হাউ টু মেক মানি, কিওয়ার্ডের আইডিয়া পাইলাম এবং এদের অ্যাভারেজ কম্পিটিশন পাইলাম, যাদের মধ্যে থেকে আমার এই কয়টা কিওয়ার্ডকে ভালো লাগছে এজ এ সার্চ ভলিউম এবং কম্পিটিশন সহ পিক করলাম। আরো কিওয়ার্ড দরকার, কজ অফ একটার এই কয়েকটা কিওয়ার্ড দিয়ে আমার রিসার্চ আমার জন্য পারফেক্ট না, কারণ আমি যেহেতু একটা নিশের উপর বা একটা কিওয়ার্ডের উপর রিসার্চ করছি পারফেক্টলি। এখন এই বেটারে ধরি, হাউ টু মেক মানি অন ইউটিউব, এই কিওয়ার্ডটাকে এখন এখানে লিখে সার্চ করি, দেখি এর রেজাল্টস কি আসে। সিমিলারলি আবার গেট রেজাল্ট, দেখেন এখানে টোটাল এই কিওয়ার্ডের এগেনস্টে আমাকে আরো 3400 আইডিয়া দিচ্ছে। এই 3400 আইডিয়ার মধ্যে লো কম্পিটিশনের কিওয়ার্ড আছে 3300 বা 3365টা। এগুলো কিন্তু এখন প্রত্যেকটা কিওয়ার্ডের সিমিলার কিওয়ার্ড, সব ইউটিউব নিয়ে। এখান থেকে কিওয়ার্ডগুলো যদি এখন বেস্ট কিওয়ার্ডগুলোকে পিক করেন এবং এই কিওয়ার্ডগুলোকে অ্যাজ এ সাবসিডিয়ারি কিওয়ার্ড হিসাবে আপনার কন্টেন্টের মধ্যে ইউজ করেন এবং একটা ইউনিক কোয়ালিটি সম্পন্ন কন্টেন্ট লিখতে পারেন, শুধুমাত্র অন পেজ করে আপনার ওয়েবসাইট র্যাঙ্কিং আসার জন্য হেল্প করবে 70%, বাকি 30% কাজ করবে শুধুমাত্র অফ পেজের। আমি যে হিমু এখানে বসে চ্যালেঞ্জ দিয়ে বলে দিলাম, যদি এইভাবে এই যে সার্চ ভলিউম সহ কিওয়ার্ডগুলোকে নিয়ে এগুলোকে ডেন্সিটি ঠিক মতো মেজারমেন্ট করে কন্টেন্টের মধ্যে বসে একটা ইউনিক কন্টেন্ট লিখতে পারেন, কোয়ালিটি সম্পন্ন কন্টেন্ট। দেখবো কিভাবে কন্টেন্ট লিখে আর কিভাবে কন্টেন্টটা অপটিমাইজ করে আমরা অন পেজে গিয়ে দেখবো, টেনশনের কিছু নেই, এগুলো দেখবো। এখান থেকে আমার কিওয়ার্ডগুলোকে যদি চিন্তা করি যে ওকে ফাইন, এগুলো তো হচ্ছে মোটামুটি যে আইডিয়া পাইছিলাম সর্বোচ্চ আমি 5000 থেকে 500-এর মধ্যে নিয়ে নিছি। আচ্ছা, তো এখান থেকে আমার ওই টাইপসেরই দরকার, বাট এখানে আমি যেগুলো পাচ্ছি আপাতত প্রথম সারির কিওয়ার্ডগুলাই 1000 পর্যন্ত আছে, তার মানে এগুলো 500 পর্যন্ত দিবে আমাকে, এতটুকু ধারণা আছে। আর উপরে যেহেতু এগুলো 10,000 পর্যন্ত রাখছে, এই যে উপরের 10 পর্যন্ত রাখছে, তো 10গুলো মিনিমাম 5000 পাবো। ডাউনলোড করে কিওয়ার্ডের ডিফিকাল্টির আইডিয়া, সময় নেই, ডিরেক্টলি একটু একবারে দেখি। ওকে, ডাউনলোড হইল। সিমিলার জিনিস খুঁজে পাইলাম 500 করে। আচ্ছা, বোরিং লাগতেছে? বোরিং লাগলে বললেন, বা না বুঝলেও বললেন যে বুঝতেছি না, আমি আবার বলবো। আচ্ছা, এটাকে আর কি ফিল্টার করব? অবশ্যই ফিল্টার করা দরকার, কারণ 500 করে কিওয়ার্ড এখানে উপরে নিচের দিকে পড়ে গেছে, আমি একটু ফিল্টার করে নিই। এইখানে এখন যদি আমি একটু মিলাই, আসেন আগের রিপোর্টটা কই, আগের রিপোর্টটা এইটা। মেইন কিওয়ার্ড ছিল হাউ টু মেক মানি অন ইউটিউব, এটা ইউটিউবের সাথে রিলেটেড, এইটা রিলেটেড।
এই তিনটাকে রাখলাম, রেখে বাকিগুলোকে এখান থেকে আউট করি, এগুলোকে আউট আউট করে দিই, সরি, হ্যাঁ, range has not complete, right, complete. সিঙ্গেল রেঞ্জ কপি করার টাইম আছে, একটা শীট নিয়ে আপাতত এখানে রাখি, পরে সাজাচ্ছি। বা এখানে যদি বলি, এখানে আপাতত 2 নম্বর শীটে নিয়ে আসি, এগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। থাকুক, এর এগেনস্টে এখন আমি এই কিওয়ার্ডগুলো খুঁজে পাইলাম। এটা ছিল মেইন কিওয়ার্ড, ফাইন। হাউ টু মেক মানি অন ইউটিউব, যেটা এটা। আচ্ছা, এর পারে যদি বলি হাউ টু মেক ইউটিউবার্স মেক, ওকে, হাউ ডাজ ইউটিউব পে, ওকে, এটা 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 মোটামুটি এই কিওয়ার্ডগুলো কিন্তু ভালো কিওয়ার্ড। ধরেন এটার জন্য এই কয়টা কিওয়ার্ড নিলাম, সাপোজ এই কয়টা কিওয়ার্ড নিলাম, বাট সরি, এখন কাজ হচ্ছে যে এই যে এই একটা কিওয়ার্ড নিছিলাম, ফার্স্ট অফ অল একটা একটা কিওয়ার্ড পাইছিলাম, প্রথমে একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করে আমরা এই কিওয়ার্ডটা সহ হাউ টু মেক অনলাইন এটা সহ আরো এই কয়েকটা কিওয়ার্ড খুঁজে পাইছিলাম। এখন যেটা পরে করলাম সেটা হচ্ছে যে এই কিওয়ার্ডটা দিয়ে শুধু সার্চ করলাম এবং এদের এগেনস্টে এদেরকে খুঁজে পাইলাম। একটা কিওয়ার্ড কি, হাউ টু মেক মানি অন ইউটিউব। আচ্ছা, হাউ টু মেক মানি ইউটিউব এর সাথে রিলেভেন্ট যদি বলি, যে কথাগুলো যদি আমি লিখতে যাই কোনো কন্টেন্টের মধ্যে, তাহলে এই কথাগুলোর মধ্যে এই যে কোশ্চেনটা আছে, এখানে যে কিওয়ার্ডটা আছে, এটার উত্তরও চলে আসে, কারণ একই জিনিস, একই কথা বলা হয়েছে। হাউ টু আর্ন মানি ফ্রম ইউটিউব, হাউ টু মেক মানি অন ইউটিউব, একই জিনিস। সো এটা বাদ, এটা এখান থেকেই বাদ, আউট। এরপর আসে এই কিওয়ার্ডের মধ্যে, রিসার্চটা বুঝছেন ভালো করে। যতটা ম্যানুয়ালি নিজের স্ট্র্যাটেজি ক্রিয়েট করে রিসার্চ করবেন, ততটা বেস্ট কিওয়ার্ড খুঁজে পাবেন এবং প্রফিটেবল কিওয়ার্ড খুঁজে পাবেন। এবার বাকি হিসাব আরও আছে পরে। হাউ টু মেক মানি অন ইউটিউব, এইটা আর এইটা একই জিনিস, হাউ টু ডু ইউ মেক মানি অন ইউটিউব, এটা রাখতে পারেন। কেন? এটার উপরে যখন একটা কন্টেন্ট লিখেন, তাহলে আপনি কন্টেন্টের মাঝখানে যদি একটা কোয়েশ্চেন চুজ করেন, ওকে ফাইন, দেন হাউ ডু ইউ ক্যান মেক মানি অন ইউটিউব, I have some result, I have some experience, or I have some example, and they are, আপনি এখন এখান থেকে কিছু কাজ হয়তো লিখলেন যে ইউটিউব অ্যাকচুয়ালি কিভাবে পে করে সেটা নিয়ে লিখলেন, এটা নিয়ে লিখলেন,
হাউ মাচ ডু ইউটিউবার্স মেক, ইউটিউবার্স অ্যাকচুয়ালি কত টাকা মেক করতে পারে মান্থলি বা ইয়ারলি, ঠিক আছে? এটা কিন্তু সিমিলার কিওয়ার্ড, এই কিওয়ার্ডটাকে বাদ দেন এখান থেকে। এটা হাউ টু আর্ন মানি ফ্রম ইউটিউব, এটাও বাদ, এই কিওয়ার্ডটা বাদ। এইটার মানে আমি বুঝতেছি না, পেউডিও পিম, তো এটা আমি বাদ দিতে হচ্ছে। হাউ গেট পেইড অন ইউটিউব, এই কথাটা অবশ্যই তো থাকবে একটা কন্টেন্টের মধ্যে, সেটা একটা কিওয়ার্ড। একটা কোয়েশ্চেন্স করলেন আর কোয়েশ্চেন্সের সাথে অ্যান্সারও দিয়ে দিলেন, কিভাবে মন্টেনাইজ করতে হয় আপনি হয়তো লিখলেন, 2 লাইন লিখলেন, বাট একটা কিওয়ার্ড এখানে ইমপ্লিমেন্ট করা হইলো। হাউ ডাজ ইউটিউব পে, এটা অলরেডি উপরে একটা কোয়েশ্চেন্স আছে। বাট আমি যদি একটু বলি, দেখেন হাউ মাচ ডাজ ইউটিউব পে, এটার সার্চ ভ্যালু 5,000, আর হাউ ডাজ ইউটিউব পে এটা লিখে সার্চ করার মতো 500, মিনিং যেহেতু দুইটারই এক, আর ওইটার ইউজেসটা যখন সুন্দরভাবে করা যায় যদি কন্টেন্টে, সো এই কিওয়ার্ড আমার কাছে রাখা বেহুদা ছাড়া কিছু না, আউট। নিচেরটা এটা আউট, এটার মানে আমি বুঝি নেই। ইউটিউবার মেক, ইউটিউবার্স মেক একই জিনিস, তারপর এত সমস্যা কেন? সমস্যা হচ্ছে এইটার হচ্ছে 5,000, এটা হচ্ছে 500, পার্থক্য কি? মানে মিনিং তো এক, পার্থক্য হচ্ছে এটা হচ্ছে হাউ ডাজ এ ইউটিউবার মেক, এটা হচ্ছে হাউ মাচ ডু ইউটিউবার্স মেক। ডাজ আর মধ্যে পার্থক্য দরকার নেই, সিমিলার মিনিং, আউট। ইউ মেক মানি অন ইউটিউব, হাউ ডাজ ইউ মেক মানি, সিমিলার কিওয়ার্ড। অবশেষে সব যদি আমি ফিল্টারও করি কিওয়ার্ডগুলোকে, এই কয়টা কিওয়ার্ড আছে, শুধুমাত্র যদি আমি ইউটিউব নিয়েও যে কীভাবে মেক মানি করে এটার জন্য যদি ইউটিউবকে নিয়ে টার্গেট করি, সেক্ষেত্রে ইউটিউব নিয়ে এই কয়েকটা কিওয়ার্ড ইমপ্লিমেন্ট করে, সবগুলো কিন্তু প্রাইমারি কিওয়ার্ড। কজ অফ মেইন কিওয়ার্ড ছিল হাউ টু মেক মানি অনলাইন বা হাউ টু মেক মানি, এটা ছিল আমাদের প্রাইমারি কিওয়ার্ড। এই কিওয়ার্ডের এগেনস্ট আমরা কিওয়ার্ড বের করছি, পিক করছি, তার মধ্যে মেক মানি করার জন্য ইউটিউব একটা মেথড। সো এই মেথডের মধ্যে যদি কন্টেন্ট লিখি, সেই ক্ষেত্রে দেখা গেল যে এটাকে যদি একটা মেন সাবসিডিয়ারি কিওয়ার্ড রাখি এবং এর মধ্যে এই কিওয়ার্ডগুলোকে কন্টেন্টের মধ্যে অ্যাপ্লাই করে একটা কন্টেন্ট লিখবো, দ্যাটস এদিকে টার্গেট করে এখানে নিলাম। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? আমার কথা বুঝতে পারছেন তো? কি বুঝাতে চাচ্ছি বুঝতে পারতেছেন তো? একটু রেসপন্স করেন প্লিজ। জি জি বুঝতে পারছি। ওকে, এখন নেক্সট টাইমে আসি। আমার ইউটিউব নিয়ে যেটা ছিল কন্টেন্ট, ওকে ফাইন লিখলাম, এইটাও তো আমার একটা কিওয়ার্ড যেটা আমি চুজ করেছিলাম, যে এটা হাউ টু মেক মানি অ্যাজ এ কিড। সো কিড নিয়ে যদি আমি রিসার্চ করি, তাহলে কিড নিয়ে এখন গুগল কিওয়ার্ড প্ল্যানার আমাকে কি দেখায় আগে দেখি, তারপরে এদেরকে আবার আলাদা করে ফিল্টার করবো সেম ওয়েতে। একটু কঠিন লাগবে, বাট ম্যানুয়ালি এর থেকে ইজি দেখানোর মতো উপায় আমার কাছে আর নাই, অ্যাটলিস্ট এই গুগল কিওয়ার্ড প্ল্যানারে। আর যে বললাম 2 মিনিটে বের করা, 2 মিনিটে বের করা সেটা আমি দেখাবো, নো প্রবলেম, বাট পেড টুলে দেখাবো সেটা। আচ্ছা, এটা হলো কম্পিটিশনের কিওয়ার্ড। টোটাল আমার 182টা কিওয়ার্ড পাচ্ছে এখানে, এবং মোটামুটি যা আছে টোটাল $200 $500 এইসব হাবিজাবি কথা লিখছে, এত তোমার দরকার নেই। এখানে যা আছে নিলাম, আগে নেই, তারপর দেখা যাক কি হয়। পরে চেক করার সময় নেই, এক্সেল ফাইলে চেক করাটাই বেটার। তবে আজকে আপনাদের যে মেথডে দেখাচ্ছি কিওয়ার্ড প্ল্যানার, আমি আজ পর্যন্ত কোনো ব্যাচে এই মেথডটা দেখাই নাই, এইভাবে বলিও নাই, জাস্ট বলে দিছি এটা প্ল্যানার, এইখান থেকে এমনি করে কিওয়ার্ড বের করে নিয়ে নিবেন, শেষ। এটাই তো না। আচ্ছা এবার থাকুক, পরে দেখবো। হাউ টু মেক মানি অ্যাজ এ কিড, এটা যদি আমার কিওয়ার্ড হয়, আর সেইখানে শিট নাম্বার, এটা ছিল মেন কিওয়ার্ড, এটা ছিল 5,000, 5,000, এটাকে আমি এখানে এখানে add করি। এর এগেনস্টে আমি যে কিওয়ার্ডগুলো খুঁজে পেয়েছিলাম, এটা হচ্ছে এইখানে। ওকে, এটা বাদ, এটা আমি প্রথমেই পাইছি। এরপরে ফিল্টারটা একটু করে নেই, বড় কিওয়ার্ডগুলো একটু নেই।
হাউ টু আর্ন মানি অ্যাজ এ কিড, হাউ টু গেট মানি অ্যাজ এ কিড অ্যাট হোম, এটা চাইল্ড চাইল্ড সাপোজ ধরলাম, এতগুলো কিওয়ার্ডই ধরলাম। তো একটা একটা করে রিসার্চ করতে গেলে তো অনেক সময় লাগবে, তো ধরলাম আপাতত এতটুকুই। এগুলোকে হাউ টু মেক মানি অ্যাজ এ কিড, এটা ছিল, তো এটা আগে থেকেই ছিল মেইন কিওয়ার্ড হিসেবে, তো এটা ছিল বাদ। তো হাউ টু আর্ন মানি অ্যাজ এ কিড সিমিলার জিনিস, আউট, গেট মানি অ্যাজ এ কিড আউট। এইটা হাউ টু মেক মানি ফার্স্ট অ্যাট হোম, এটা নিতে পারি, নিলাম। এরপরে আসে কুইক অ্যাজ এ কিড, অ্যাজ 11 10 ইয়ার্স ওল্ড 9 ইয়ার্স ওল্ড, হাউ ক্যান 9 ইয়ার্স ওল্ড, হাউ টু কিড মেক, এইটা একটা, এটা আমার কাছে এখান থেকে ভালো লাগতেছে না একটাকেও, এই তিনটাই নিলাম, আর ভালো লাগছে না। পাইলাম তিনটা কিওয়ার্ড, এইগুলো নিয়ে পরে বিস্তারিত আরো যে রিসার্চ এটা আছে। আপাতত কিওয়ার্ড পিক করছি কিভাবে একটা মেইন কিওয়ার্ড বা একটা সাবমেইন কিওয়ার্ড এর সাথে কন্টেন্ট যে লিখবো, কন্টেন্টের মধ্যে অ্যাকচুয়ালি কিছু আরো কিছু সাবসিডিয়ারি কিওয়ার্ড সাথে অ্যাড করে, যে এই কিওয়ার্ডগুলোকে অ্যাড করব কন্টেন্টের মধ্যে, সেই হিসাব করে কিওয়ার্ডগুলোকে পিক করছি, প্র্যাকটিক্যালি রিসার্চ যেটা বলা হয়। সিমিলারলি এগুলোর প্রত্যেকটা আছে, এবং প্রত্যেকটা দিয়ে যদি সার্চ করি এরকমই রেজাল্টস আমি পাবো। এতটুকু পর্যন্ত যা করলাম আর যা বললাম, কারো কোনো কোয়েশ্চেন্স আছে থাকলে বলেন। কারো কোনো কোয়েশ্চেন্স আছে না? না নাই? না থাকলে তো আমার জন্য ভালো। নাই? না ভাইয়া, বুঝছেন তো আপাতত না? না। কোর্স বুঝছেন তো? এখন তো মনে হচ্ছে না। হ্যাঁ এখন বুঝি নাই? বুঝতে পারবো। খোকন ভাই কথা কেটে আসছে আপনার। হ্যাঁ ভাই মনে হচ্ছে এখন পারবো, কিন্তু যখন প্র্যাকটিস করি ওই সময়তে কেমন যেন একটা পেঁচাই যায়। ফার্স্ট টাইম, এক টাইম, দুই টাইম, না ভাই, এখন তো মনে হচ্ছে সবকিছু ঠিক আছে। আরো ঠিক হবে। নেক্সট আস্তে আরো আস্তে দুইটা যখন ক্লাস রিচার্জ গেলে, করা স্টার্ট করবো তখন যে নেক্সট বুঝতে এর পারবো আরো আর কি। দুইটা ক্লাস গেলে আরো আরো ক্লিয়ার হবে রিসার্চ। ম্যানুয়ালি করতে গেলে একটু ব্রেন স্টর্মিং করতে হবে প্রচুর। হ্যাঁ, এইভাবে একটু প্র্যাকটিস করেন। আজকের পর্যন্ত এতটুকুই, এইটাই ক্লাস আমাদের ছিল আজকে। প্র্যাকটিক্যালি একটু রিসার্চ করা, কিওয়ার্ডগুলোকে গুগল কিওয়ার্ড থেকে প্ল্যান করে আলাদা আলাদা করে ওগুলোকে সেপারেট করা। আপনাদের হোমওয়ার্ক এটাই গুগল থাকবে। যে অ্যাডওয়ার্ড অ্যাকাউন্টটা কি নিজে নিজেই খুলতে পারবো? নিজে নিজে যদি না পারেন আমাকে বলবেন, আমি খুলে দিব, কারণ আমার কাছে এখন এক্সট্রা ইমেল নাই আচ্ছা যে ঠিক ইমেলটা আছে। দিয়ে আপনাদেরকে দেখাবো যে কেমনে খুলতে হয়। যদি খুলে ফেলতে পারেন ওকে ফাইন, যদি না পারেন আমাকে বলবেন, আমি স্ক্রিন শেয়ার দিলে আমি দেখাই দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর যেভাবে রিসার্চটা দেখালাম ওইভাবেই এইভাবেই একটা কিওয়ার্ড নিবেন, একটা নিশ্চয় পড়তে একটা কিওয়ার্ড, একটা কিওয়ার্ডের উপর ফোকাস করে এভাবে। এগুলো কিন্তু মেইন কিওয়ার্ড না, একটা কিন্তু এগুলো মেইন কিওয়ার্ড না। আমি যদি বলি একটা টপিক লিখতেছি, তো টপিকের মধ্যে এইটা হচ্ছে একটা মেইন সাবসিডিয়ারি কিওয়ার্ড বা মেইন সাব কিওয়ার্ড এগুলো। আর মেইন কিওয়ার্ড যেটা প্রাইমারি সেটা হচ্ছে হাউ টু মেক মানি, এবং এই বাকি যেগুলো সেগুলো সব হচ্ছে সাবসিডিয়ারি কিওয়ার্ড। সেটা কি এলএসআই বলা যায়? সাবসিডিয়ারি কি এলএসআই বলা যাবে না, না।
আর আমি রিকোয়েস্ট করব নতুন যে গুগল অ্যালগরিদম আসছে 4 তারিখে, এখন থেকে এলএসআই কিওয়ার্ডগুলোকে অ্যাভয়েড করা ট্রাই করুন। এলএসআই কিওয়ার্ড দিয়ে গুগলের র্যাঙ্কিং করাটা এখন একটু ইম্পসিবল ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে, কারণ এলএসআই কিওয়ার্ডগুলো যখন একটা কন্টেন্টের মধ্যে অ্যাপ্লাই করা হয়, কন্টেন্টের সিকোয়েন্স ঠিক থাকে না, ধারাবাহিকতা কন্টেন্টের ঠিক থাকে না, যার কারণে কন্টেন্টের নিয়ে র্যাঙ্কিং আসতে অনেক বেশি প্রবলেম হয়। তার হচ্ছে বেস্ট হয় কেজিআর কিওয়ার্ডকে টার্গেট করেন, অথবা ব্রডমেজ বা লং টেল কিওয়ার্ডগুলোকে ট্রাই করেন, বাট এলএসআই কিওয়ার্ড না। এলএসআই কিওয়ার্ডে একটা কন্টেন্টের মধ্যে সাজানো গুছানো ব্যবস্থা, সিকোয়েন্স ঠিক রাখা অনেক বেশি কঠিন। এবং এটা আমারও কথা না, এটা হচ্ছে একদম আমার যে গুরু, তার যে গুরু আছে সে তার কথা। তার মানে এলএসআই ইউজ না করে ওই কেজিআর কিংবা হচ্ছে ব্রড ম্যাচ হ্যাঁ 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 এগুলো ইউজ করবেন। কেজিআর নিয়ে কন্টেন্টের ধারাবাহিকতা ঠিক থাকে না, নষ্ট হয়ে যায়, কন্টেন্ট মিনিং নষ্ট হয়ে যায়। সো এইভাবে জাস্ট গুগল কিওয়ার্ড প্ল্যানারটা ইউজ করে একটা মেইন কিওয়ার্ড নেবেন, এবং একটা মেইন কিওয়ার্ড এগেইনস্ট একটা সাবমেইন কিওয়ার্ড, এবং তার জন্য সাবসিডিয়ারি কিওয়ার্ড নিয়ে একটা রিপোর্ট তৈরি করেন। বেশি না, সর্বোচ্চ সব মিলায়ে 50টা কিওয়ার্ড বের করেন, যান 50টা, হ্যাঁ 50টা কিওয়ার্ড বের করলেই হবে। জাস্ট এভাবে সাজায় দেন, তাইলেই হবে। একটা কিওয়ার্ডকে বেসিস করে 50টা। হ্যাঁ, টোটাল একটা কিওয়ার্ড এগেইনস্টে 50টা, যার মধ্যে এরকম সাবসিডিয়ারি কিওয়ার্ড, তারপর মেইন সাবসিডিয়ারি কিওয়ার্ড, আর মেইন কিওয়ার্ড তো এটা আসি আলাদা। বা আমি যদি এখানে বলি যে কিওয়ার্ড, দেখেন জাস্ট এ মিনিট, এখানে বলি যে হাউ টু মেক মানি, রাইট? হাউ টু মেক মানি, যেটা সার্চ হলো আমি জানি, সাপোজ মনে করেন যে 5000, বাট এটা কি, এটা হচ্ছে আমার মেইন কিওয়ার্ড, একদমই মেইন কিওয়ার্ড, বা পাশে লিখে রাখেন প্রাইমারি কিওয়ার্ড, প্রাইমারি কিওয়ার্ড। দরকার হলে এটাকে একটু একটু বড় করে রেখে দেন, যেন আপনারও বোঝার সুবিধা হয়, মানুষেরও বোঝার সুবিধা হয়, ক্লায়েন্টেরও বোঝার সুবিধা হয় যে কোনটা কিসের জন্য রাখছেন। বাকিগুলো এভাবে চলে যাক। আমি কিন্তু একদম রিপোর্ট ক্রিয়েট করা দেখাচ্ছি, যেন ইন ফিউচারে ক্লায়েন্টকে রিপোর্ট দেওয়া বলেন বা নিজের কাজের জন্য রিপোর্ট কালেক্ট করে রাখা বলেন, হেল্প হবে। আর রিকোয়েস্ট করব, রিসার্চ করে রিপোর্টগুলো করার পর স্ক্রিনশট আমাকে দিবেন, ঠিক আছে? দেওয়ার পর এগুলো আপনার কাছে রেখে দেন, কজ অফ ইন ফিউচারে হঠাৎ করে আপনার রাত 2টার সময় ক্লায়েন্ট বা 3টার সময় ক্লায়েন্ট নক দিচ্ছে, আমাকে স্যাম্পল দেন, হঠাৎ করে কিওয়ার্ড রিসার্চে কাজ আসছে, স্যাম্পল দেন, হয়তো আমি ঘুমিয়ে গেছি বা আমাকে পান নাই, তো আপনার জন্য এই স্যাম্পলটা অ্যাজ এ স্যাম্পল, এই যে কাজটা করলেন, প্র্যাকটিসটা করলেন, অ্যাজ এ স্যাম্পল হিসেবে ক্লায়েন্টকে পাঠিয়ে দিতে পারবেন। সেগুলো স্টোর করে রেখে দিন নিজের কাছে, এগুলো কিন্তু নিজের স্যাম্পল বা সম্পদ হিসাবে কাজ করবে ইন ফিউচারে। ওকে, আজকের মতো তাহলে বিদায় নিব। থ্যাংক ইউ সো মাচ। আর অফিসিয়ালি ক্লাসটাকে, ভিডিওটা ক্লোজ করে নেই।